হাই ফ্রেন্ড, টুইন ফ্লেম সোল ফ্যামিলিতে স্বাগত। এই সময় কি চলছে টুইন ফ্লেম জার্নিতে ফেমিনাইন মাস্কুলাইনের? ফেমিনাইন এই সময় তোমরা অ্যান্সার খোঁজার চেষ্টা করছো। বর্তমান তোমার লাইফে যা চলছে, যা তোমার সমস্যা বা টাস্ক রয়েছে, সেটির অ্যান্সার খোঁজার চেষ্টা করছো। মাস্কুলাইন সামান্য রেস্ট এসেছে। মাস্কুলাইনের হেলথ ইস্যু এই সময় কিন্তু বেড়েছে অনেকটাই। মাস্কুলাইনের 3Dতে প্রেসার প্রচুর রয়েছে, কর্মা হিল হচ্ছে জোর কদমে। হেলথ ইস্যু বা হয়তো তার ফ্যামিলিতে কারোর হেলথ ইস্যু চলছে, এরকম হতে পারে। ফাইন্যান্সিয়াল ব্লকেজ রয়েছে মাস্কুলাইনের। ফেমিনাইন অ্যান্সার খোঁজার চেষ্টা করছো, পালাতে চাইছো, ছেড়ে দিতে চাইছো, আর কিছু নয়, আর চাই না, একটা এই রকম টাইপের এনার্জিতে রয়েছো। দিশা খুঁজে পাচ্ছ না, কি রয়েছে এরপর, কি হতে পারে, ফিউচার কি, সময় চলে যাচ্ছে। মনে হচ্ছে যেন তুমি সেই একটা তোমরা দেখেছো হয়তো যে সে দড়ির উপরে ভর দিয়ে যে একটা খেলা আমরা ছোটোবেলায় দেখেছি, গ্রামে গ্রামে আমাদের আসতো। এখন সেটা হয়তো নেই, আমার ঠিক নামটা মনে নেই খেলাকে বলে, যে গ্রীষ্মকালে হলে ওটা প্রায় আসতো, আমরা দেখতাম। তো সে দড়ির উপর ভর দিয়ে একটা বাঁশকে ব্যালেন্স করে চলার মতো, ঠিক সেরকম তোমার লাইফটা একটা এমন রিস্কে চলে এসছে যে তুমি এইভাবেই যাচ্ছ, ব্যালেন্স করে রেখেছো মন আর মস্তিষ্ককে। একটু এদিক ওদিক হলেই মনে হয় বিপদ, মানে অন্ধের মতো একটা চলে যাওয়া, যে এর পরিণাম কি রয়েছে কিছু জানি না। একটু যদি ভুল হয়, কোনটা ভুল, কোনটা ঠিক, কোনটা ভালো, কোনটা মন্দ, কিছুই নেই। দিন চলে যাচ্ছে, ক্যালেন্ডারের সংখ্যা বদলে যাচ্ছে, সালের সংখ্যা বদলে যাচ্ছে, চেহারা কোথাও না কোথাও চেঞ্জ হয়েই যাচ্ছে। জীবনটা যেন একটা পয়েন্টে দাঁড়িয়ে গেছে, সব একের পর এক চলে যাচ্ছে লাইফ থেকে। অনেক কিছু তুমি গেন করেছিলে, অনেক সম্পর্ক তোমার জীবনে ছিল, সব যেন ফাঁকা, গড়ের মাঠ, লাইফে কিছুই নেই, শূন্যতা, একাকে ছাড়া দিন শেষে আর কিছুই পাওয়া যাচ্ছে না। কর্মক্ষেত্র যেটা রয়েছে সেটা নিয়ে নিজেকে ব্যস্ত, আবার অনেকের কর্মক্ষেত্রে প্রেসার, টাকা পয়সা নেই, কি হবে জীবনে। ফ্যামিলি প্রেসার, তোমাদের অনেকের রয়েছে ফেমিনাইন ম্যারেজের জন্য প্রেসার চলছে। করব তো কি করব, পরিবারেরকে কিভাবে মানাবো, পরিবারের চাপ আসবে, 100% শিওর থাকো পরিবারের চাপ আসবে। স্যারেন্ডার করো, এই সময় তোমাকে কেউ না কেউ হেল্প করবে এ বিষয়ে। তুমি দেখেই নিও, তুমি ধরে রাখো যে কিছু তো হতে চলেছে। তুমি শুধু ইউনিভার্সের দিকে তাকিয়ে থাকো, যে ইউনিভার্স আমাকে পথ দেখাও, আমাকে রাস্তা দেখাও। আমি এই বিষয়টা চাই না যেটা আমার সঙ্গে হতে যাচ্ছে। আমি কি চাই সেটা তুমি ভালো করে জানো। তুমি তোমার ডিসিশানে অটুট থাকো। কেউ তো তোমাকে হেল্প করবে। যারা প্রেশার দিচ্ছে তাদের চিন্তাভাবনা বদল হয়েই যাবে শেষ মুহূর্তে। তুমি কতটা ঝেলতে পারবে, তাদেরকে তুমি কিভাবে চিনবে, তারা কেমন, তাদেরকে যতক্ষণ না তুমি সেই লেভেলে চিনতে পারছো তত সময় ওরা প্রেশার ক্রিয়েট করবে। যতক্ষণ না তুমি তাদের বিহেভিয়ার, তাদের থেকে পাওয়া কষ্ট থেকে নিজেকে মজবুত করতে পেরেছো, ওদের থেকে তোমার নিজের সত্তাকে বাঁচাতে পেরেছো, নিজের বাউন্ডারি সেট করতে পেরেছো, তত সময় তারা প্রেশার দেবেই, দুর্ব্যবহার করবেই, তোমার উপর সব রকম প্রেশার দেবে। তোমাকে রাস্তা খুঁজে নিতে হবে যে আমি আমার নিজের ডানার উপর ভর দিয়ে বাঁচতে চাই। তুমি তোমার মাস্কুলাইনকে কোনোভাবে এই সময় অ্যাকসেপ্ট করবে না যে আমি আমার মাস্কুলাইনের উপর ভর দিয়ে বাঁচব, নয়। তুমি এঞ্জেল, তুমি পরী, তোমার নিজস্ব ডানা রয়েছে, তোমাকে সেটিকে কাজে লাগাতে হবে। সবাই তোমার উপর ভর দিয়ে একদিন চলতে থাকবে, তো তোমাকে তোমার ডানাকে ওপেন করতে হবে। এই সেই টাইম। এর আগে অনেক তোমার উপর প্রেশার দেওয়া হয়েছে, তুমি তোমার সেই যে হিডেন পাওয়ারকে তুমি জাগাও নি, তুমি তার উপর ভর করে বাঁচতেই শেখনি। তার জন্যে ফ্যামিলি দিয়ে তোমাকে লাস্ট একটা প্রেশার দেওয়া হচ্ছে, তারপর দেখবে ইউনিয়ন আসবে, তারপর তোমার পারপাস আসবে। চাপ নিও না। তোমাদের অনেকে থার্ড পার্টি ইস্যু চলছে, তোমাদের ক্ষেত্রেও সেম। হিল করো, এনার্জি রয়েছে তাই থার্ড পার্টি। এনার্জি হিল না হওয়া পর্যন্ত থার্ড পার্টি থাকবেই, ভেতর থেকে রিমুভ করে দাও, থাকবে না। যেমনটা তুমি ধরে নাও যে তোমার ডিভাইসের ভেতরে তুমি কোনো মানুষের ফটো, ভিডিও সব সেভ করে রেখেছো,
যখনই তুমি ওই ফোল্ডারে যাবে সেগুলো অটোমেটিক দেখতে পাবে, তাই না? তার মানে তুমি ফোল্ডারের ভেতরে রেখেছো, যদি তুমি সেটাকে ডিলিট করে দাও তাহলে তুমি যতবারই যাও না কেন তাকে হয়তো তোমার মাইন্ডে আসবে, মনে পড়বে, বাট তুমি সেইটি দেখে যে হুবহু বিষয়টি রয়েছে দেখা, সেটি থাকবে না। বুঝতে পেরেছো? তোমার সাবকনশিয়াস মাইন্ড তোমার ডিভাইসের মতো, তুমি এনার্জি স্টোর করে রেখেছো, তাই সেইগুলোরই ঘটনা দেখতে পাচ্ছ। তুমি সেটা ডিলিট করে দাও তাহলে কোনো কিছুই তুমি দেখতে পাবে না, অটোমেটিক সরে যাবে, অটোমেটিক সাইড হয়ে যাবে। মাস্কুলাইন চাইছে তোমার হায়ার সেলফের সঙ্গে কানেক্টে থাকতে। মাস্কুলাইন একরকমভাবে তোমার আবেগেন পার্টটিকেই ভালোবাসে, আবেগেন ফেমিনাইনটিকেই ভালোবাসে, আর সে সেইটিকে খুঁজে যাচ্ছে, সেই সঙ্গে ভাইব ম্যাচ করছে না, এনার্জি ম্যাচ করছে না, তুমি মিক্স হয়ে গিয়েছো। তুমি যদি নিজেকে মনে করো তুমি খাঁটি 24 ক্যারেটের সোনা, তোমাকে লৌহ তামা হিজিবিজি মিশিয়ে 22 ক্যারেট 18 ক্যারেট থেকে নামিয়ে নামিয়ে এখন 12-13 ক্যারেটে করে দেওয়া হয়েছে, অনেকে তো আরও নিচে নেমে গেছো। এগুলো কারণ মানুষের সঙ্গে মিশে মিশে দেখে চিন্তাভাবনা নিয়ে নিয়ে তুমি নিজেকে তোমার যে পিওরিটি থেকে তুমি সরে গিয়েছো। আর এই যে ট্রিগারগুলো পড়ছে না, তো সেই যে সোনা তার ভেতরে যে রয়েছে, সোনার ভেতরে যে মিক্সগুলো রয়েছে সেগুলো তাপ না দিলে আলাদা করা যাবে না, তাকে না গলালে, তাকে না তার অবস্থা থেকে ভাঙচুর করলে তাকে থেকে আলাদা করা যাবে না, এমন মিক্স হয়ে গিয়েছে। তুমি যতক্ষণ না তুমি তোমার সেই 24 ক্যারেট সোনাতে পৌঁছাচ্ছ, তত সময় তোমার তোমার যে অ্যাকচুয়ালি ডিএম এনার্জি সে 24 ক্যারেটকেই চায়। কতটা তুমি 24 ক্যারেট হতে পেরেছ? তোমার যে ডিএম সে 24 ক্যারেটকেই খুঁজে যাচ্ছে, তার জন্য যাকে চকচকে মনে করছে সেখানেই চলে যাচ্ছে, তার মনে হয় এই তো 24 ক্যারেট, তার জন্য থার্ড পার্টি ইনভলভ হচ্ছে। তার মানে তোমার ভেতরে সেই ধরনের পাওয়ারগুলো বা এনার্জিগুলো এখনও স্টোর আছে, তাই সে বারবার সেই টাইপের মানুষকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করছে। তুমি যখন নিজেকে পুরো পিওর নিয়ে আসবে, তুমি যদি মাস্কুলাইনের পিছু পিছু দৌড়াও, তুমি যদি কোনো ব্যক্তি বল আমি তো 24 ক্যারেট, অথচ ভেতরে রয়েছে তুমি অ্যাকচুয়ালি জাজ করলে দেখা যায় যে 12-13 ক্যারেটে, তো আগে রিজেক্ট হয়ে যাবে, তোমার মূল্য কমে যাবে। আজ তোমার মূল্য এই জন্য এতটা কম, তুমি তোমার মূল্য বাড়াও। আর সেটা প্রসেসটা এটাই, ভাঙচুর করা, তাপ দেওয়া। লাইফে যে এত কিছু আসছে এগুলো ভাঙচুর করছে তোমাকে তোমার নিজের সত্তাতে পৌঁছানোর জন্য। অ্যাকসেপ্ট করে নাও। সোনা যদি বলে আমাকে গলানোর দরকার নেই, আমি আমার মতো থাকছি, তাহলে সে এমনি আলমারিতে পড়ে থাকে, কেউ গয়না হিসেবে তাকে আভূষণ রূপে কেউ ধারণ করবে না, তার মূল্য কমেই যাবে, তাহলে আরও কী কাজে লাগবে, তাই না? তাহলে তার মানটা যখন সেই জায়গায় থাকবে, তার মূল্যটাও সেরকমভাবে হবে। 18 ক্যারেট যা 22 ক্যারেট বা 24 ক্যারেটে একই দাম নয়, দেখবে সবার মূল্য আলাদা, হ্যাঁ না? যাই হোক, তো তুমি যতক্ষণ না তুমি তোমার হায়ার সেলফে পৌঁছাচ্ছ, মাস্কুলাইন কখনোই তোমাকে চুজ করবে না। যত ইউনিয়ন হোক না কেন, ডিটাচ থাকবে, তুমিও কানেকশন ফিল করতে পারবে না, সে তোমাকে ট্রিগার করেই যাবে। মাঝে মাঝে কানেক্ট যখন হয়ে যাবে, পাগল একটা মনে হবে, এই ভালোবাসাই তো চেয়েছিলাম। যখন সে দেখবে আবার যখন ডিটাচ হয়ে যাবে, তখন বিশাল বিরক্ত লাগবে। যখন ইউনিয়ন হয়ে যাবে, যখন সেই কানেকশান ফিল হয়ে মনে হয় 1000 বছর বাঁচি, আর যখন মনে হবে কানেকশানই ফিল হচ্ছে না, প্রচুর অশান্তি হচ্ছে, তখন মনে হয় সুইসাইড করে নিই। এই চিন্তাভাবনা ফেমিনাইনের মধ্যেই কিন্তু তৈরি হয়, কারণ এত পরিমাণ কানেকশানটা যতটা ডিপ হয়, ডিসকানেকশান বা ডিট্যাচমেন্টটা কিন্তু ততটাই কিন্তু মারাত্মক হয়। তাই যেমন কানেকশানটা যতটা মধুর, যতটা ভালো লাগা, ডিসকানেকশানটা বা ডিট্যাচমেন্টটা ততটাই বিষাক্ত, ততটাই বিরক্তিকর। সেই জন্যে তোমরা চেষ্টা করো যে নিজেকে ইমপ্রুভ করার। আমার টার্গেট থাকবে আমি 24 ক্যারেটে, আমি কেন 18 ক্যারেটে গিয়ে 22 ক্যারেটে গিয়ে আমি বলবো মাস্কুলাইন আসুক। তোমরা যারা আপার স্টেজে রয়েছো, ব্যালেন্সে রয়েছো, আবেগেন ফেমিনাইন, তোমরা এখন 22 ক্যারেটে আছো, তাই এখনও পর্যন্ত তোমাদের পার্মানেন্ট ইউনিয়ন হচ্ছে না যতক্ষণে 24-এ পৌঁছাচ্ছ। কারণ তোমার যে হায়ার সেলফ, মাস্কুলাইনের হায়ার সেলফ, তুমি যাকে ড্রিমে দেখতে পাও, এই মাস্কুলাইনের হায়ার সেলফকে দেখতে পাও, তুমি মাস্কুলাইনকে দেখতে পাও না, যে লোয়ার যে সেলফে আছে এখন,
সেই মাস্কুলানকে তুমি ড্রিমে দেখতে পাও না। মাস্কুলানে তোমাকে ড্রিমে দেখতে পায়, সে তোমার হায়ার সেলফকে দেখতে পায়। তুমি দেখে নিও যে বেশিরভাগই ড্রিমে মাস্কুলান তোমাকে গাইড করছে, তার হায়ার সেলফই গাইড করছে। তুমি তখনই তার হায়ার সেলফকে পাবে যতক্ষণ না তুমি নিজেকে ওই জায়গায় পৌঁছাচ্ছ। বুঝতে পেরেছ? তো চেঞ্জ হয়েই যাবে, সব কিছু চেঞ্জ হবে নিজেকে পরিবর্তন করলে, এবং এনার্জিকে ভেতর থেকে ওই যে ডিভাইসের ভেতরে যা থাকছে সেগুলোকে রিমুভ করতে হবে। বুঝতে পেরেছ কি চলছে আজকের দিনে ফেমিনাইন মাস্কুলাইনের? কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের আজকের দিনে? প্রাইমারি স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন এবং গাইডেন্স কি রয়েছে? ফেমিনাইন ওই যে একটাই, ছেড়ে দাও, আমি আর থাকতে চাই না, কিন্তু যাওয়ার মতো উপায়ও নেই। ইউনিভার্সও প্ল্যান করে রেখেছে তুমি যাবে তো কোথায়, তোমাকে নিজের উপর ফোকাস করতেই হবে, পালালে হবে নাকি? যেমন স্কুলের বাচ্চাদেরকে পড়ানোর জন্য দেখবে একটা রুম রাখা হয়, হল রুম, রুমের ভেতরেই তোমাকে থাকতে হবে এবং এই টাইম পর্যন্ত থাকতে হবে। পালাতে তুমি পারবে না, তুমি পালাতে চাইলে তোমাকে পারমিশন নিতে হবে। যদি কোনো কারণে ক্লাস ছেড়ে কেউ জানালা দিয়ে কিংবা দরজা দিয়ে পালিয়ে যায়, গেট লাগানো রয়েছে, তুমি গেট প্রাচীর টপকে কোথায় যাবে? যদি কোনো কারণে প্রাচীর টপকে চলেও যাও, বাড়ি তো পৌঁছাবে, সেখানে তোমার অভিভাবক রয়েছে, কান ধরে টেনে টেনে আবার স্কুলে নিয়ে আসবে। সমাজ, পরিবার, পরিস্থিতি তোমাকে ট্রিগার দেবেই দেবে যে যাও তুমি ওইখানে বসে আগে তুমি লেসন শেখো, এবং যখন তুমি আসবে তোমার সাজা তো থাকছেই। সেই জন্যে পালানোর কথা ভাববে না, শুধু শুধু সময় নষ্ট, পালাতে যাবে না কেউ। চেষ্টা করো ফোকাস দিয়ে সব কিছুকে ঠিক করে নেওয়ার, নিজেকে ইমপ্রুভ করার। পালানোর চেষ্টা চিন্তাভাবনা রয়েছে, এবং মাস্কুলান গোয়িং উইথ দ্য ফ্লোতে, যা হচ্ছে হতে দাও, আমার এইসব নিয়ে কোনো ভাবনা নেই। দুজনকেই বলা হচ্ছে সাইলেন্স হয়ে যাও। এই মুহূর্তে তোমার দুজনকে সাইলেন্স থাকতে হবে। সাইলেন্স থাকা খুবই জরুরি ফেমিনাইন মাস্কুলাইনের প্রাইমারি স্টেজে। মিডিল স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের এবং গাইডেন্স? মিডিল স্টেজে ফেমিনাইন, তুমি আজকে শান্তি খোঁজার চেষ্টা করছো, তোমার মনে হয় সব শেষ, এবার নীরবতা, এবার স্থিরতা আমি চাই। মনের ভেতরে যেন শোর চলছে, বাহিরে শান্ত থাকার চেষ্টা, আর এই চেষ্টাই তো তোমাকে বারবার কষ্ট দিচ্ছে। বাহিরে শান্তি পরিবেশ খুঁজে লাভ নেই, ভেতরে শান্তির পরিবেশ রাখো, তাহলে হাজার বাহিরের চিৎকার তোমার ভেতরকে ডিস্টার্ব করবে না। তুমি বাহিরে চাইছো যে আমি শান্তির জায়গা চাই, আমরা সেটাই খুঁজি। একা থাকবো, একা রুমে থাকবো, কোথাও পাহাড়ে হিমালয়ের একদম চূড়ায় গিয়ে বসে থাকবো, আওয়াজ না আসে, একদম মারিয়ানার খাদের নিচে চলে যাবো, যেখানে কোনো আওয়াজ আসবে না। আমরা এটাই খুঁজি, কিন্তু আদতে শোর তো আমার ভেতরেই হচ্ছে। এই শোরকে তোমাকে থামাতে হবে, তোমাকে রিমুভ করতে হবে, তাহলে তুমি বাজারের মাঝখানে বসে থাকলেও তোমার কিছু যায় আসবে না, তুমি পিসফুল মাইন্ডে থাকবে, তাই না? বাহিরের চিৎকার চেঁচামেচি যখন হবে না তো কতটা ভালো লাগে। এটা যদি ভেতরে হয় তাহলে এই ভেতরটাকে ঠিক করতে হবে। তোমার মধ্যে শান্তি যে তুমি খুঁজছো সেটা তোমাকে ভেতরে ঠিক করতে হবে, আর তুমি চেষ্টাও চালিয়েও যাচ্ছ, কিন্তু কোন দিকে হচ্ছে, কোন দিকে যাচ্ছ এটা তোমার কাছে ক্লিয়ার নয়, তুমি চেষ্টা চালিয়ে যাচ্ছ। মাস্কুলান কিছুটা হলে মানে বোঝার চেষ্টা করছো, বা তোমার মধ্যে অনেকটা কিন্তু ইমপ্রুভ এসেছে বা হয়েছো, তুমি বোঝার চেষ্টা করছো ফেমিনাইন এমন একজন বা এমন একটি পার্ট যেটা বিনা কোথাও যেন অধুরা তোমার ফিল হয়। এটা তুমি দেখে নিয়েছো যে ব্যক্তি থাকলে সব ব্যালেন্সে, চলে গেলে খালি। এই জিনিসটা কেন? ও থাকলে খুশি আনন্দের শেষ নেই, চলে গেলে শূন্যতা। কেন এটা হচ্ছে? তুমি ভয় পড়ে যাও যে ব্যক্তি জাদুটোনা করেছে। এসব কিছুই নয়, ফেমিনাইন কোনো দিন এসব জিনিস করে না, চুপচাপই থাকে। পিওর যে ফেমিনাইন হবে সে কোনো দিন এসবের মধ্যেই নেই, সে শান্তিতে চুপচাপ থাকে। সে নন্দী বাইলের মতো, নন্দী মহারাজকে দেখেছো? ঠিক সেরকম শান্তি, চুপচাপ থাকো, যা হবে হয়েই যাবে, সব তো ইউনিভার্স করছে। তো যতক্ষণে তুমি ওই নন্দী মহারাজের মতো হচ্ছ চুপচাপ, শুধু ইউনিভার্সের দিকে তাকিয়ে, যতদিন না হচ্ছে তোমার মনে হবে আমি তো পাথর হয়ে যাব, তাহলে কোনো দিনও নয়। নন্দী মহারাজ বা ভোলেনাথের দিকে সারাক্ষণ তাকিয়ে আছে,
এতটা কি আমরা হতে পারি? আমরা কোথাও এটা দরকার, ওটা দরকার, এটা চাই, ওটা চাই, চলে গেলাম শপিং মলে, চলে গেলাম এখানে। 2 দিন মন্দিরে যাওয়ার পর তারপর ধুর ভালো লাগছে না। মন্দিরে গিয়ে সেই ঘন্টা বাজাও, সেই মন্ত্রপাঠ। ভেতর থেকে যখন কানেকশান ফিল হবে না ইউনিভার্সের প্রতি, তুমি সব করবে, কানেক্টেই থাকবে। তুমি মন্দিরে যাওয়ারও দরকার হবে না। তোমার ভেতরেই তুমি মন্দিরের যে একটা শান্তি, সেই খুশি তুমি ভেতরেই পাবে। কারণ ইউনিভার্স আমাদের ভেতরেই আছে, মন্দিরে নেই। মন্দিরে একটা পবিত্র জায়গা, যেখানে ওনার সেবা করা হয়, পার্টিকুলার জায়গাতে ওনার সেবা করা হয়, এবং সেখানে ওনার যে পজিটিভ ঊর্জা শক্তিটা আমাদের ঘরের নর্মাল ঘরের থেকে অনেক বেশি থাকে। সেখানে গেলে অটোমেটিক শান্তি ফিল হয়, এবং আমরা সেই পজিটিভ এনার্জিটিকে অনুভব করতে পারি আরও বেশি মাত্রায় ভেতরে, যতটা বাড়িতে হয় না। বুঝতে পারছো? এর জন্য আমাদের যাওয়া দরকার, আমাদের যাওয়া উচিত ওই জায়গায়। কিন্তু যেদিন তুমি হাই ডাইমেনশানে পৌঁছে যাবে, যেদিন তুমি দেখতে পাবে যে আমি নিজে পারি আমার নিজের হৃদয়কে একটা মন্দির বানাতে, আমার হৃদয়ে আমার ইউনিভার্স থাকবে, তখন আর মন্দিরে যাওয়ার দরকার হবে না। বুঝতে পেরেছো? যারা সাধু, যারা দেখবে হচ্ছে নাগা সন্ন্যাসী, তারা কখনো মন্দিরে তুমি দেখতে পাবে না। তারা বেশিরভাগই কোনো এমন জায়গায় থাকে, তারা নর্মাল মানুষ দেখতেও পায় না তাদেরকে। তারা কোথায় কতগুলো মন্দির বানিয়ে রেখেছে। তারা তাদের ইউনিভার্সকে পুরোপুরি তার জীবনের মধ্যে রেখে দিয়েছে, তার হৃদয়ে রেখে দিয়েছে। সে ভুলেই গিয়েছে যে সে ইউনিভার্স, সে একটা সাধারণ মানুষ ছিল। সে কত ডাইমেনশন পার করে দিয়েছে তার কোনো ঠিক নেই। সচরাচর দেখাই যায় না তারা, অথচ ঠিকঠাকই রয়েছে। সাল দেখবে এরকম রয়েছে। এক একটা নাগা সন্ন্যাসী না জানি কত বছর জীবিত রয়েছে, কেউ জানে না। কোথায় থাকে হিমালয়ে, কেউ জানে না। হিমালয়ে সাধারণ মানুষ যেতে গেলে ট্রেনিং নিতে হয়, তাদের কোনো ট্রেনিং নেই। -50-60 ডিগ্রি তাপমাত্রাতেও বসে বসে তারা সাধনা করছে। কি করে সম্ভব? আমরা তো 10 তো দূরে থাক, 5 মানে 15 নিচে নেমে গেলে তো সে হাল খুব খারাপ। হাত পায়ে মোজা থেকে নাক ঢাকা, কান ঢাকা, শুধু চোখগুলো বের, মাঝে মাঝে মানে চোখটাও ঢাকা দিয়ে দিই, ঠান্ডা পারি না সহ্য করতে। তাহলে তাদের কি করে হচ্ছে? তাহলে কতটা নিজের উপর কাজ করেছে, কতটা খেটেছে, যে তার বডিও পর্যন্ত পরিবেশের সঙ্গে ম্যাচ করে নিয়েছে। তাহলে তার বডিটাকে কতটা সে পবিত্র করেছে, তার শরীরকে কতটা সে উঁচুতে নিয়ে গিয়েছে, কত পরিশুদ্ধ করা হয়েছে, যে প্রকৃতির সঙ্গে প্রকৃতি যা সে তা। বুঝতে পেরেছ? তাহলে আমরা সাধারণ মানুষ মন্দির বানিয়েও সেখানে যাওয়ার মতো ইচ্ছে নেই, টাইম পাচ্ছি না। মন্দিরে গেলে তাড়াতাড়ি করুন, পুজোটা তাড়াতাড়ি করে, আমার কাজ আছে, আসার কি দরকার? ইউনিভার্সও সেরকম বলে, ঠিক আছে তাড়াতাড়ি হোক সব কিছুই। বুঝতে পেরেছো? তো এগুলো সাধনার বিষয়, ধৈর্যের বিষয়, অপেক্ষার বিষয়, সময়ের বিষয়। আজকে মাস্কুলাইন এনার্জি তুমি ফিল করছো যে কেউ তো হয় এই ব্যক্তি, দুজনকেই বলা হচ্ছে এই সময় তোমাদের একটু স্থির হতেই হবে। এই সময় মেডিটেশন, ইনার ওয়ার্ক কেউ বন্ধ করবে না, কন্টিনিউ করতে থাকো। ইনার ওয়ার্ক কন্টিনিউ এই সময় চালু থাকবে তোমাদের প্রত্যেকের, প্রাইমারি, মিডিল, আপার, প্রত্যেক স্টেজে ইনার ওয়ার্ক কন্টিনিউ রাখো, কারণ এই সময় চাপটা থাকছে। আপার স্টেজে কি চলছে? ফেমিনাইন, মাস্কুলাইন গাইডেন্স। ফেমিনাইন তুমি ব্যালেন্সে আছো, অ্যাডজাস্ট করে নিয়েছো সব কিছু, পজিটিভ রয়েছো, কখনো অহংবোধরা আনবে না মনের মধ্যে। আপার স্টেজে ফেমিনাইন যারা রয়েছো, আমি পারি, আমি করি, ইউনিভার্স পারে সব, ইউনিভার্স সব করতে পারে, ইউনিভার্স সব কিছুই, আমি কিছুই নই, আমার কিছু করার ক্ষমতা নেই, আমাকে যদি করানো হয় তো আমি করতে পারি, আর না করানো হলে আমি চুপচাপ থাকবো। জাস্ট এতটা ব্যালেন্সে আনা, মানে মাইন্ডসেট এই জায়গায় আসবে। মন আর মস্তিষ্ক ব্যালেন্সে চলে এসছে, হাওয়ায় উড়ছি, এটাকে ব্যালেন্স বলে না। ব্যালেন্স মানে স্যারেন্ডার, আগে তো হতেই হবে। তুমি অনেকখানি ব্যালেন্সে রয়েছো আজকে দিনে। মাস্কুলাইন মানে ফেমিনাইন, মাস্কুলাইন ফেমিনাইন তোমাকে নিয়ে ভেবে যাচ্ছে যে অ্যাকচুয়ালি তোমার সঙ্গে কিভাবে থাকবে, ফিউচার কি প্ল্যান রয়েছে, এই সকল নিয়ে ভাবনা চিন্তা করে যাচ্ছে কন্টিনিউ মাস্কুলাইন। আর ফেমিনাইন তুমি ব্যালেন্সে রয়েছো, যত তুমি নিজেকে নিজের মধ্যে রাখবে তত মাস্কুলাইন তোমার প্রতি অ্যাট্রাক্ট হবে। এই সময় ট্রান্সফর্ম হচ্ছে মাস্কুলার এনার্জি, আপার স্টেজে মাস্কুলার এনার্জি ট্রান্সফর্ম হচ্ছে। যে কোনো কিছু ঘটনা ঘটুক না কেন, তোমাকে ফেমিনাইনের ভ্যালু বোঝানো হচ্ছে, তার জন্যে দিনরাত ফেমিনাইনের কথা তুমি ভেবে যাচ্ছ। মাস্কুলাইন, পজিটিভ থাকো। আজকের দিনে
এমনই এনার্জিতে রয়েছো। প্রাইমারি, মিডিল, আপার 3টি স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন গাইডেন্সে কিন্তু ঘুরে ফিরে প্রায় একই। ইনার ওয়ার্ক কন্টিনিউ করো এবং শান্ত থাকো, স্থির হয়ে থাকো। যাদের যা সমস্যা চলছে তার উপর ফোকাস করো, ভুল ডিসিশান নিতে যাবে না। যতক্ষণ না ইউনিভার্স কোনো না কোনো সাইন দিচ্ছে, কোনো রকমভাবে ডিসিশান নেবেন না। ইউনিভার্স যদি কোনো সাইনও না দেয় তাহলে কোনো ডিসিশান নেওয়ার দরকার নেই। যদি কিছু অ্যাকশান নিতে বলে তবে তুমি নিও, ভয় পাওয়ার দরকার নেই, কিছুই হবে না। শুধু ভয় আমাদের মাইন্ডে হাজার রকম সমস্যা ক্রিয়েট করে, বাস্তবে এসব কিছুই হয় না। 10% মতো ঘটে যা ঘটনা, আর মাইন্ড তো আমাদের 1000% মাইন্ডে ঘটিয়ে দিয়ে বসে থাকে। এই ভয়ে তো আমরা কিছু করতে পারি না, এই ভয়কে জয় করতেই হবে। তো আজকের দিনে এমনই এনার্জিতে রয়েছো, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্যে অনেক অনেক ধন্যবাদ।